ফ্যামিলি কার্ড কারা পাচ্ছেন? আপনারা জানেন যে ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে বা নিবন্ধনের কাজ শুরু হয়েছে। কিন্তু এই ফ্যামিলি কার্ডটা কারা পাবেন প্রাথমিক অবস্থায়? সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টা নিয়েই আজকের আলাপ। আপনারা জানেন বাংলাদেশে হতদরিদ্র যারা আছেন তাদের ভিতরেই প্রাথমিকভাবে এই ফ্যামিলি কার্ডগুলো বিতরণ করা হবে। তার জন্য নিবন্ধনের কাজ চলছে এবং পর্যায়ক্রমে বাংলাদেশের যারা মধ্যবিত্ত থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যামিলি এই কার্ডের আওতাভুক্ত হবেন। তবে প্রাথমিক অবস্থায় হতদরিদ্র পরিবার, চলার মতন কায়দা নেই বা তাদের আয় উপার্জনের কোনো ক্ষমতা নেই, অর্থাৎ এক প্রকার যেটা বলতে গেলে ফকির বা একেবারে যারা না খেয়ে থাকা মতো লোক, সেগুলোই এই ফ্যামিলি কার্ড তারা পাচ্ছে। যদি সবাই মিলে একসাথে ফ্যামিলি কার্ডের আবদার করে তাহলে সেটা সরকারের পক্ষে মেটানো সম্ভব না। প্রাথমিকভাবে যেগুলো দেয়া হবে সেগুলোই এই হতদরিদ্রদের ভিতরে বিতরণ করা হবে। পরবর্তীতে সবাই এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবে আস্তে ধীরে। অর্থাৎ সরকারের পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ডগুলো করা হচ্ছে যাতে ঈদের আগেই এর কার্যক্রম শুরু করা যায়। নতুন সরকার ক্ষমতায় আসছে, তাদের প্রতিশ্রুতি মোতাবেক তারা এগুলো দিয়েই পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে। এর ভিতরে অনেকগুলো ঘটনা রয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে বর্ণনা করব। আপনারা জানেন যে এই ফ্যামিলি কার্ড দেয়া নিয়ে বিএনপির ভিতরে অনেক ক্ষোভ বিক্ষোভের জন্ম দিয়েছে। অনেক নেতারাই চাইছে তাদের প্রিয়ভাজন লোকগুলো এই ফ্যামিলি কার্ড পাক, আবার অনেক নেতারা তারা পাচ্ছেন না, এই নিয়েও বিএনপির ভিতরে বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে। আমার জানা মতে যে ফ্যামিলি কার্ড যেভাবে আগে ভিজিএফ কার্ড বা টিসিবির কার্ড যেভাবে বিতরণ করা হতো, ঠিক সেইভাবেই বিএনপি নেতারা এখন সেটা করতে চাচ্ছে। কিন্তু এটা তারেক রহমানের কথা না, এটা বিএনপি নেতাদের একটা কৌশল যে তাদের লোকগুলোকে তারা এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবে। কিন্তু বিএনপির তো একক কোনো নেতা না, বিএনপির অনেক নেতা আছে। একটা ইউনিয়নের কথাই বলি আমি, ইউনিয়নে অনেকগুলো নেতা আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক, সহসভাপতি, কেশিয়ার থেকে শুরু করে তারা অনেকেই নেতা। আবার গ্রাম অঞ্চলেও আছে গ্রামের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সাংগঠনিক সম্পাদক, তারা প্রত্যেকেই চাইছে তাদের লোকগুলোই এই ফ্যামিলি কার্ডের আওতায় আসুক। কিন্তু সরকারের পক্ষে এই মুহূর্তে এত কার্ড দেওয়া সম্ভব না। যদি আপামর জনসাধারণ, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলি, 5 কোটি ফ্যামিলি যদি যেদিন পাবে সেদিন সবাই পেয়ে যাবে। এই মুহূর্তে যে ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হচ্ছে সেটা একমাত্র হতদরিদ্রর মাঝে দেওয়া হচ্ছে যাতে তারা এই সুবিধাটা পায় এবং সরকার এর থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে পরবর্তীতে এটা যাতে আপগ্রেড করে সবাইকে দিতে পারে। সে পর্যন্ত সবাই অপেক্ষা না করেই বিভিন্ন স্থানে গোলমাল, বিভিন্ন স্থানে ফাসাদ এই নিয়ে জড়িয়ে গেছে। এবং আপনারা জানেন যে তারেক রহমানের প্রতিশ্রুতি কয়দিন আগে ছিল যে তারেক রহমানকে যারা ভোট দিয়েছেন তারাও এই সরকারের অংশ, যারা তাকে ভোট দেয়নি তারাও এই সরকারের অংশ, যারা ভোটদানে বিরত ছিল তারাও এই সরকারের অংশ। অর্থাৎ এই সরকারকে সবাই ভোট দিয়েছে, এটাই তারেক রহমান ধরে নিয়েছেন। অর্থাৎ এই জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি বলে কোনো কথা নেই। বাংলাদেশের যারা নাগরিক সবাই সুযোগ সুবিধা পাবে এই সরকারের কাছ থেকে। তারেক রহমানের এই কথাটা শুনে আমার সবচেয়ে ভালো লাগছে 3টা বিষয়। সেটা হলো যারা বিএনপিকে ভোট দিয়েছে তাকে নির্বাচিত করার জন্য বা তাদের সংসদ সদস্যকে নির্বাচিত করার জন্য, যারা তাদের বিপক্ষে ভোট দিছে অর্থাৎ জামাত বা এনসিপি বা অন্যান্য দলের পক্ষে ভোট দিছে তাদের কথা বলছেন, এবং যারা ভোটের মাঠেই যায়নি, আদতে ভোটের মাঠে যায়নি, তারা ভোট দেয়নি, সবাই বাংলাদেশের নাগরিক, সবাই তারেক রহমানের নাগরিক, এটাই তারেক রহমান বলছে। এটা খুব ভালো একটা কথা। কিন্তু তারেক রহমান যে পথে যেতে চাচ্ছে বিএনপির লোকজন সেই পথে যেতে পারছে কিনা এটা আমার সন্দেহ আছে। যদিও আমি বিএনপি নিয়ে ভিডিও করি, বিএনপির ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করি বা অন্যান্য দলের খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি বা বিএনপির খারাপ দিকগুলো আমি মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করি। তবে এই ফ্যামিলি কার্ড নিয়ে যে একটা হেফাজত সৃষ্টি হয়েছে এটা আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়েছে, যে যারা পাওনাদার তাদেরকে না দিয়ে
আহ, যারা সচ্ছল তাদের ভিতরেই অনেকটাই চলে যাচ্ছে। এটা আমি মনে করি তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য একটা খারাপ দিক, একটা খারাপ দৃষ্টান্ত। এ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ফ্যামিলি কার্ড পাবে কারা? যে যাদের স্বামী নেই, যাদের চলার মতো সক্ষমতা নেই, যাদের কোনো ভাতা নেই, হয়তো তারা বিধবা ভাতা পাচ্ছে না, তারা বয়স্ক ভাতা পাচ্ছে না, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না, কিন্তু তাদের ভিক্ষা ছাড়া কোনো পথ নেই, এবং যাদের জমা জমি বলে কিছুই নেই, এই লোকগুলোই, স্বামী স্ত্রী আছে, সন্তানাদি আছে, জমা জমি বলে কিছুই নেই, তারাই এই ফ্যামিলি কার্ড পাওয়ার উপযোগী। তো সেটা না করে শক্তির বলে যদি কেউ এই ফ্যামিলি কার্ড গুলো দখল করে, সেটা হবে সরকারের ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা। তো এই ব্যর্থতার জাল থেকে সরে আসতে হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের সামনে যায়, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে যে ফ্যামিলি কার্ডটা এই মুহূর্তে কাদের জন্য। অর্থাৎ আপনার চলার সক্ষমতা আছে, আপনার 1 বিঘা জমি আছে বা বাড়িটা আছে, আপনি ভ্যান চালিয়েও দিনপাত করতে পারতেছেন, কিন্তু একজন মানুষ আছে যার বাড়ি করার জায়গা নেই, ভূমিহীন, অন্যের জায়গায় বা ক্যানেল আছে, ক্যানেলের পাশে বাড়ি করে তারা বসে আছে, শুধুমাত্র পরের খেতে কাজ করে তাদের যে উপার্জন, সেই উপার্জন দিয়ে তারা চলতে পারে না। এইসব ব্যক্তির ক্ষেত্রেই আপাতত ফ্যামিলি কার্ডটা কার্যকর হবে। সেই জায়গায় যদি বিএনপি নেতারা তাদের মনোনীত ব্যক্তিকে নিয়ে তারা যদি এই কার্ডগুলো দেয়, বা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, যে 1500-2000 টাকার বিনিময়ে তারা যদি এই কার্ডগুলো দেয়, সেগুলো হবে এই সরকারের দুর্নাম বা বিএনপির দুর্নাম। তারেক রহমান এটা কখনোই সহ্য করবেন বলে আমার মনে হয় না। তারেক রহমানের স্টেটমেন্ট কথা, যেটা এর আগেই বললাম, যে বাংলাদেশের প্রতিটা নাগরিক তাদের প্রতিনিধি, সে প্রত্যেককেই সে দেখবে। সেই জায়গা থেকে বিএনপি নেতা কর্মীরা যেসব কারসাজি করে বেড়াচ্ছে এই ফ্যামিলি কার্ড নিয়ে, এগুলো আসলে দুঃখজনক একটা ব্যাপার। কেন দুঃখজনক? যারা পাওয়ার কথা তারা না পেয়ে যাচ্ছে সচ্ছল ব্যক্তিরা। নেতাদের ইচ্ছা অনুযায়ী তারা ফ্যামিলি কার্ড গুলো বিতরণ করছেন এবং নিবন্ধন করার চেষ্টা করছেন, এবং যারা পাওনাদার তারাও জায়গায় যেতে পারছে না, এবং তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা এই জন্যই করলাম যে আপনাদের মাঝে বিষয়টা জানানো উচিত, যে যারা আপনারা সচ্ছল আছেন বা কিছুটা হলেও সচ্ছল বা কিছুটা অসচ্ছল, তাদের জন্য না, একেবারেই অসচ্ছল যারা, হতদরিদ্র যারা, তাদের জন্য এই ফ্যামিলি কার্ডটা বরাদ্দ হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।